দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। রাত পোহালে 4 জুন গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের গণনার দিন। কার দখলে যাবে দিল্লির কুর্সি, তার আগেই চলে এলো দেবাংশু ভট্টাচার্যের এক্সিট পোল। বিজেপি ও তৃণমূল কটি করে আসন পাচ্ছে, রিপোর্ট দেখলে আপনারও মাথা ঘুরে যাবে। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন। শনিবার সম্পূর্ণ হয়েছে 24 লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। এরপর থেকে কোন দল বাজিমাত করবে তা নিয়ে চর্চা আলোচনা শুরু হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এর মধ্যে অধিকাংশ সমীক্ষাতে দেখা গিয়েছে বাংলায় টিএমসির থেকে এগিয়ে রয়েছে বিজেপি। এই আবহে বিরাট দাবি করলেন তৃণমূল যুবনেতা তথা তমলুকে জোড়াফুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এবারের লোকসভা ভোটে একাধিক যুব নেতা নেত্রীকে টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের মধ্যে অন্যতম হলেন দেবাংশু ভট্টাচার্য। অধিকারী গড় হিসেবে খ্যাত তমলুক থেকে দাঁড় করানো হয়েছে তাকে। যদি জয়ী হন তাহলে মাত্র 28 বছর বয়সেই সংসদ হবেন তিনি। এবার সেই দেবাংশুই ভোটের ফলাফল নিয়ে বিরাট দাবি করলেন। গতকাল সম্পূর্ণ হয়েছে এবারে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব। রবিবার দুপুর 12:30 নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে বাংলার সম্ভাব্য ফলাফলের সম্বন্ধে একটি পোস্ট করেন তমলুকের প্রার্থী দেবাংশু নিজের পোস্টে দাবি করেছেন টিএমসি এবার বাংলায় 25 থেকে 27টি আসন পাবে। ভোট শতাংশ হবে 44 থেকে 46%। বিজেপির ঝুলিতে যেতে পারে 14 থেকে 16টি আসন। অর্থাৎ আগের বারের চেয়ে গেরুয়া শিবির এবার কম আসন পাবে বলে মনে করছেন দেবাংশু। বিজেপির ভোট শতাংশ হতে পারে 40 থেকে 42 ও অন্যদিকে কংগ্রেস 0 থেকে 1টি আসন পেতে পারে। ভোট শতাংশ 9 থেকে 11 ও অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5% ভোট। উল্লেখ্য তমলুক কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হবে বলে অনুমান করছেন ওয়াকিবহল মহল। টিএমসির দেবাংশুর বিপরীতে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। 3 হেভিওয়েটের এই লড়াইয়ে শেষ অবধি কে বাজিমাত করে সেটাই এখন দেখার।